হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি আরও একটি নতুন মেকআপের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি ওয়েডিং গেস্টদের জন্য এবং স্পেশালি উইন্টার সিজনের জন্য। তো তোমরাও যদি এই মেকআপ লুকটা অ্যাচিভ করতে চাও তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে। রিসেন্টলি নাইকায় মেকআপের উপরে প্রচুর সেল চলছিল, তো তার মাঝখান থেকে আমি অনেকগুলো প্রোডাক্ট কিন্তু অর্ডার করি এবং সবগুলো প্রোডাক্টই আমার চলে এসছে। তো সেইগুলো দিয়েই কিন্তু আজকের পুরো মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকেই ম্যাকের প্রোডাক্ট কেনার আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু অনেকটা প্রাইস হাই হওয়ার কারণে আমি কিনতে পারিনি, তাই এই সেলের মধ্যে আমি কিন্তু কিনে নিয়েছি ম্যাকের অনেকগুলো প্রোডাক্ট। এবং সেলে এত সুন্দর অফার চলছিল যে কিছু কিছু প্রোডাক্ট আমাকে ফ্রিও দিয়েছে, তাই আজকে তোমাদের সামনে সবটা শেয়ার করব। এই মেকআপ লুকটার জন্য আমি সবার প্রথমে ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করে নিয়ে টোনার দিয়ে প্রেপ করে নিয়েছি এবং তারপরে ময়শ্চারাইজার লাগিয়েছি। এখন আমি লাগাচ্ছি ম্যাকের স্টোভ ক্রিম লাগালে মেকআপে আলাদা রকমই একটা গ্লো এবং শাইনিনেস চলে আসে এবং নর্মাল স্কিনেও দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা গ্লো করছে। তো বললাম তোমাদের মেকআপের সাথে আমাকে অনেক কিছু গিফট ফ্রিও দিয়েছে, তো তার মধ্যে এই একটা ম্যাকের মিরর পেয়েছি। এবং নেক্সট প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করছি হচ্ছে ম্যাকের কনসিলার প্যালেট। এই প্যালেটের আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক টোনের যে শেডটা আছে সেটা দিয়ে আমি কিন্তু আমার ফেসের যতটা ডার্ক মার্কস আছে সেগুলোকে হাইড করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এই প্রোডাক্টটা ইউজ করার সময় ভীষণই আস্তে আস্তে ইউজ করছিলাম, তার কারণ এত দামি প্রোডাক্ট আমি আগে কখনো যেহেতু ইউজ করিনি, তাই আমার জন্য এটা ভীষণই সাবধানের সাথে ইউজ করতে হচ্ছিল। আর সত্যি বলতে কাজটা খুব সুন্দরই, একবার অ্যাপ্লাই করার পরে আমার যত ডার্ক সার্কেল আছে, একনে যত ডার্ক মার্ক আছে, সব আস্তে আস্তে কিন্তু হাইড হয়ে যাচ্ছিল। নেক্সট আমি অর্ডার করেছিলাম ম্যাকের ফাউন্ডেশন। যেহেতু আমি আমার ক্লায়েন্টদেরকেও এই সেম প্রোডাক্ট দিয়েই মেকআপ করাই, তার জন্য সব টোনের ফাউন্ডেশন কেনা যেহেতু পসিবল না, তাই আমি যে কোনো 2 বা 3টে টোনের ফাউন্ডেশন কিনে মিক্স অ্যান্ড ম্যাচ করে তাদের স্কিন টোনের বানিয়েই কিন্তু অ্যাপ্লাই করি। তো সেমভাবে আমি 2টো শেড, একটা ডার্ক এবং একটা লাইট শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আমার শেডের বানিয়ে নিলাম এবং দেখো আমি অ্যাপ্লাই করছি। এতটা সফট, এত সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে এবং ব্লেন্ড করার সময়ও আমার বিশেষ কোনো সমস্যা হয়নি। এটা ছিল হচ্ছে ম্যাট ফাউন্ডেশন, তাই অ্যাপ্লাই করার পরে আমার ফেসটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো এবং পুরো ব্লেন্ডিংটা খুব সুন্দর লাগছিল। পুরো মেকআপ প্রসেসে এই পার্টটা আমি কিন্তু ভীষণই ভুল করে ফেলেছিলাম। আমি জানতাম না পিএসির এই কালার প্যালেটের কালারগুলো এতটা পিগমেন্টেড যে আমি একটু একটু করে ব্লাশ অ্যাপ্লাই করছিলাম এবং সেটা ব্লেন্ড করার পরে লিটারালি আমার পুরো মুখ লাল হয়ে গেছিলো এবং আমাকে কিন্তু একদমই লাল মুখ বাদরের মতো লাগছিল। পুরোটা ব্লেন্ড করার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসের অবস্থা, বাট চিন্তা নেই, এরপরেই আমি কিন্তু অ্যাপ্লাই করেছিলাম ম্যাকের কনসিলার। এটা ছিল ম্যাকের ফুল কভারেজ কনসিলার, তাই একটু একটু অ্যাপ্লাই করতেই আমার ফেসে যত রেডনেস ছিল এবং ব্লাশ থেকে যত রেডনেস হয়ে গিয়েছিল সবটাই কিন্তু একদম আস্তে আস্তে বসে গেছিলো এবং এতটা ব্লাশ এখন যে লাগছে ব্লেন্ড করার পরে কিন্তু আর অতটা ব্লাশ লাগছিল না। খুব সুন্দরভাবে ব্লাশটা হাইড হয়ে গেছিলো, কিন্তু আমি মানবো এই সময় আমায় কিন্তু সত্যি সত্যি লাল মুখবাদর লাগছিল। নাইকাতে কিন্তু ম্যাকের প্রোডাক্টের উপর এখনও সেল চলছে, তো তোমরা যদি পারচেস করতে চাও এখনই গিয়ে কিন্তু নাইকা থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো তোমাদের স্কিনের টোন অ্যাকর্ডিং। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পুরো কনসিলারটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবং তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এক্সট্রা যে ব্লাশ ছিল সেটা খুব সুন্দরভাবে হাইড হয়ে গেছে। এখন আমি আমার পুরো মেকআপটাকে সেট করছি কালার বারের একটা বানানা পাউডার দিয়ে এবং পুরো মেকআপটাকে সেট করার পরে আমি অ্যাপ্লাই করছি আই ম্যাজিকের কন্ট্যুর প্যালেট। আমি কোনো ক্রিম কন্ট্যুর করিনি, তাই পাউডার কন্ট্যুর করছি আই ম্যাজিকের কন্ট্যুর প্যালেট দিয়ে। চিক্সের সাথে সাথে আমি কিন্তু নোজেও অ্যাপ্লাই করছি, কারণ আমার নাকটা একটু ভোঁতা টাইপের, তাই একটু লম্বা দেখানোর জন্য নোজেও আমি অ্যাপ্লাই করলাম।
এবারে আমি অ্যাপ্লাই করছি কিন্তু আবার ব্লাশ। অতগুলো ব্লাশ লাগিয়েও আমার মনটা ঠিক পোষায়নি, তাই কিন্তু আমি আবারও ব্লাশ অ্যাপ্লাই করছি এবং এই ব্লাশটাও হচ্ছে কালার বারের। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপ অলমোস্ট ডান। এখন শুধুমাত্র আইব্রোজ, আইস আর লিপসটা বাকি। তো আমি আইব্রোজটা ড্র করে নিচ্ছি, একটু ডার্ক আইব্রোজ রাখছি এবং আইব্রোজের এন্ডটা আমি একদম শার্প করে নিচ্ছি। ব্ল্যাক আইশ্যাডো দিয়ে না, ব্রাউন আইশ্যাডো দিয়ে তোমরা যদি আইব্রোজটা ড্র করো তাহলে এটা আরও ন্যাচারাল লাগে। এবং আমি আই মেকআপের জন্য অ্যাপ্লাই করছি একটা ব্রাউন কালারের আইশ্যাডো, যেটা আইলিডে সুন্দরভাবে ব্লেন্ড করার পরে আর একটা মারুন কালারের আইশ্যাডো নিয়ে সেটাকেও আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করেছি এবং ব্লেন্ড করে নিয়েছি। এবং তার উপর আমি অ্যাপ্লাই করছি রোজ গোল্ড কালারের শিমার এবং আঙুলের সাহায্যে সেটাকেও আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি ন্যাচারালি সিম্পল আই মেকআপ পছন্দ করি। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো এবং একটা উইঙ্ক আইলাইনারের সাথে কিন্তু আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। এবং সবার লাস্টে আমি কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করব এবং তার সাথে ফলস ল্যাশও অ্যাপ্লাই করব। মাস্কারা আমি অ্যাপ্লাই করছি আবারও কালার বারের এবং আইল্যাশ অ্যাপ্লাই করছি 60 ল্যাশেস। তো আমার আই মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে। এখন পালা হচ্ছে লিপসের। কি লিপস্টিক অ্যাপ্লাই করছি সেটা আমি জানাতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা পিএসির কালার প্যালেটের কালার, যেটা হচ্ছে মেরুন কালার আমি অ্যাপ্লাই করছি আমার আউটার লাইনগুলোতে লিপসের, এবং ভিতরে আমি অ্যাপ্লাই করেছি একটা পিঙ্ক কালারের শেড অ্যাপ্লাই করে আমার কিন্তু লিপস্টিকটাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এবং সবার শেষে হাইলাইটার লাগিয়ে কিন্তু আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করছি। আর এই হাইলাইটারটা আমার ফ্রি এসছে ম্যাকের অন্যান্য প্রোডাক্টের সাথে। তো আমার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে শুধুমাত্র হেয়ার স্টাইলটাই বাকি। আমি সিম্পল হেয়ার স্টাইল রাখবো। দু সাইডের পুরো চুলটাকে আমি কার্ল করে নিচ্ছি এবং পিছনের চুলটাও আমি কিন্তু একদম ওপেন হেয়ারের মধ্যেই রাখছি। এমন লুকই কিন্তু আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়। সো গাইস, আমার পুরো মেকআপ অলমোস্ট ডান। তোমরা প্লিজ কমেন্টে বলো কেমন লাগছে পুরো মেকআপটা, আর যদি তোমরা ট্রাই করো এই মেকআপটা তাহলেও বলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরও একটি নতুন মেকআপের ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।